ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তোমাদের সাথে নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। সেটা হচ্ছে আমাদের রুমের ব্যাক সাইডে না গিমে শাক নামে একটি শাক হয়েছিল। এটা সবাই কম বেশি চেনো, সব জায়গাতেই হয়। তো আমাদের এখানেও হয়েছিল। তোমাদের সাথে তোলা থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করছি। কেমন লাগছে বলবে। দেখো শাকগুলো তুলছিলাম, খুব সুন্দর হয়েছে শাকগুলো। তবে যেখানে শাকগুলো হয়েছিল না রুমের ব্যাক সাইডে, ওখানে একটু জঙ্গলই হয়ে গিয়েছিল, কারণ শাকগুলো হওয়ার আগেই পরিষ্কার করেছিলাম। তারপরে শাকগুলো হয়ে গিয়েছে আর পরিষ্কার করা হয়নি। পরিষ্কার করতে গেলে তো শাকগুলোই নষ্ট হয়ে যাবে, তার জন্য আর করা হয়নি। তো দেখো কেমন অন্যান্য অপ্রয়োজনীয় গাছে ভর্তি হয়ে গিয়েছে। তো আমার শাকগুলো এর জন্য তুলতে প্রচণ্ড প্রবলেমও হচ্ছিল, তাও সাবধানেই তুলছিলাম, কারণ এগুলোর সাথে তো ওগুলো তো আর খাওয়া যায় না, তাই খুবই সাবধানেই তুলতে হচ্ছিল। আর তোমাদের দাদাই ভিডিওটা করছিল। দেখো শাকগুলো কি সুন্দর হয়েছে না, আমার তো খুব ভালো লাগছিল তুলতে। বন্ধুরা শাকটা তো তোলা হয়ে গিয়েছে, এবার ধুয়েও নিয়েছি খুব সুন্দরভাবে। এবার ভাজবো। তো তার জন্য কী কী নিচ্ছি দেখো, কয়েকটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, বেগুন ও পেঁয়াজ কুচি। তো এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। তারপর তেলটা গরম হয়ে গিয়েছে, দেখো একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে দিলাম। এবার পেঁয়াজ যে কুচিটা রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এবার এটা ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না এটা লাল হয়ে আসছে বা ভাজা হয়ে আসছে। দেখো বন্ধুরা, আমি তো এইভাবেই করি, তোমরা কিভাবে খাও প্লিজ এটা জানিও, কারণ এটা তো একটু তিতো মতন, তার জন্য। এবার বেগুনটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা প্লিজ তোমরা জানিও কার কার সবথেকে ফেভারিট লাগে, এটা আমার তো খুবই ভালো লাগে। এবার একটু হলুদ দিয়ে দিলাম। তো এটাও ভাজবো কিছুক্ষণ, তোমরা দেখো। তো এবার লবণটাও অ্যাড করে দিলাম, পরিমাণ মতন লবণটাই দিলাম। এবার তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, বেগুন পেঁয়াজ সবই ভাজা ভাজা হয়েছে। এবার আলুটাও দিয়ে দিচ্ছি, এটাও ভেজে নিতে হবে। শাকটা একদম লাস্টেই দেবো, কারণ না হলে শাকটা একদম ঘেটে যাবে, তার জন্য। তো আলুটাই প্রথমে দিয়ে ভেজে, আলুটা তো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না লাল হয়ে আসছে পুরো আলুটা একদম। বন্ধুরা তখন তো শাকটা ধুয়ে রেখেছিলাম, তোমাদেরকে দেখালাম। তো ওর মধ্যে তো জল ছিল, সেই জলটাও এতক্ষণে ঝরে গিয়েছে যতক্ষণে আলু পেঁয়াজ লঙ্কা বেগুন উপকরণগুলো ভাজছিলাম। তো এবার এই শাকটা পুরো সম্পূর্ণ তো জল ঝরে গিয়েছে, ওইটা এবার আলুর মধ্যে দিয়ে দেবো। আলুটাও তো ভাজা হয়ে গিয়েছে। তো দেখো শাকটাও দিয়ে দিচ্ছি। আর শাকটাও বেশিক্ষণ নাড়বো না, কারণ বেশিক্ষণ নাড়লে আর শাকটা একদমই থাকবে না আলুর মধ্যে, পুরো একদম ঘেটে যাবে আর খুঁজেই পাওয়া যাবে না। তার জন্য অল্প কিছুক্ষণ নাড়বো, নেড়ে নিয়ে নামিয়ে নেবো। আর বন্ধুরা এই শাকটা তো আমি ডিমের শাক নামে চিনি, তোমরা যদি অন্য কোনো নামে চেনো তো প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদেরকে তো অনেকক্ষণই ওয়েট করালাম, তবুও তোমরা শেষ পর্যন্ত আছো, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।